প্রত্যেকটা দুর্দান্ত গানের পেছনে কিন্তু একটা গল্প থাকে, তাই না? তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে বোঝে না সে বোঝে না গানটা শুধু কথায় বা সুরে নয়, বরং আবেগের এমন এক জটিল গোলকধাঁধায় আমাদের সবাইকে আটকে ফেলে। চলুন এই সফরের গভীরে ঢোকা যাক। প্রশ্নটা হলো, কিভাবে একটা গান ভুল বোঝাবুঝির এই যে একটা ইউনিভার্সাল ফিলিংস সেটাকে ধরে ফেলে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আধুনিক বাংলা সঙ্গীতের এই অসাধারণ সৃষ্টিটার ভেতরেই। চলুন গানটার পড়তে পড়তে আমরা খুঁজে দেখি ঠিক কিভাবে এটা সম্ভব হলো। তো যে কোনো ভালোবাসার গল্পের মতোই এই গানটার শুরুটাও কিন্তু একদম স্বপ্নময়, প্রায় একটা রূপকথার মতো পরিবেশ দিয়ে, যেখানে সবকিছু নিখুঁত, সবকিছু সুন্দর। এই যে কথাগুলো কোনো রূপকথার দেশে, এটা শুধু গানের একটা প্রেক্ষাপট তৈরি করে না, এটা আসলে আমাদের সেই গভীর ইচ্ছের কথা মনে করিয়ে দেয়, যেখানে আমরা বিশ্বাস করতে চাই যে ভালোবাসাটা খুব সহজ আর সরল হবে, মানে একটা আদর্শ পৃথিবীর ছবি আর কি। আর একদম শুরুতেই এই লাইনটা, এক তুমহি তো হো, এটা পরিষ্কার করে দেয় যে কথকের পৃথিবীটা জুড়ে শুধু একজনই আছে। তার সমস্ত মনোযোগ, তার পুরো অস্তিত্ব, সব কিছুই যেন একজনকে কেন্দ্র করে ঘুরছে। এটাই তো খাঁটি ভালোবাসার প্রথম ধাপ। কিন্তু রূপকথার এই জগৎটা বেশিক্ষণ টেকে না। খুব তাড়াতাড়ি একটা অদ্ভুত অস্বস্তির হাওয়া বইতে শুরু করে, যা ওই সুন্দর ছবিটাকে আস্তে আস্তে নাড়িয়ে দিয়ে যায়। কথক এখানে বলছেন এক অদ্ভুত হাওয়ার কথা, যা ধীরে ধীরে তার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে পরিষ্কার আকাশে হঠাৎ করে এক টুকরো কালো মেঘ এসে হাজির হল, যা বুঝিয়ে দেয় যে সবকিছু আর আগের মতো থাকবে না। এই বিভ্রান্তির মুহূর্তটাতেই কিন্তু গানটার মূল দ্বন্দ্বটা জন্ম নেয়। কি দেখছেন আর কি দেখতে চাইছেন, এই দুটোর মধ্যে একটা গভীর দূরত্ব তৈরি হতে শুরু করে। এখান থেকেই কি তাহলে ভাঙনের শুরু? এবার আমরা গানটার একদম কেন্দ্রে চলে এসেছি, সেই মর্মস্পর্শী বিষয়টাতে, যা আসলে গানটিকে তার নাম দিয়েছে। হ্যাঁ, এটাই মূল কথা। সেই আবেগের কেন্দ্র, যেখানে গানটা বারবার তীব্রভাবে ফিরে আসে। মনে হয় যেন এই একটা লাইনই সব যন্ত্রণা, সব কষ্টকে ধরে রেখেছে। এই সহজ কথাগুলোই কখন যে পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে, ঠিক তখনই যখন মনে হয় জীবনের সবচেয়ে কাছের, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাই মনের কথাটা শুনতে বা বুঝতে পারছে না। এরপর গানের এই অংশটা দেখুন। কথাগুলো যে পুনরাবৃত্তি, তা একটা কেমন যেন উন্মত্ত শক্তি তৈরি করে। এটা অনেকটা মরিয়া হয়ে করা একটা আকুতি, যা আসলে চরম হতাশারই একটা প্রকাশ। প্রত্যেকটা ভিন্ন উচ্চারণ, প্রতিবার যেন সেই ভুল বোঝাবুঝির অদৃশ্য দেওয়ালটা ভাঙার আরেকটা ব্যর্থ চেষ্টা, আর হতাশাটা যেন এর সাথে সাথে আরও গভীর হতে থাকে। আর এই অংশটা, এটা তো সেই দিশেহারা অনুভূতির একটা নিখুঁত ছবি, যখন মনটা পাগলের মতো উত্তর খুঁজে বেড়ায় যে কেন এই সুন্দর যোগাযোগটা হঠাৎ করে হারিয়ে গেল। এই যে হতাশাটা, এটা এবার মনের অনুভূতি থেকে বেড়ে একটা দৃশ্যমান, একটা শারীরিক আবেদনে পরিণত হয়। মানে যখন কথা শেষ হয়ে যায়, তখন চোখ কথা বলতে শুরু করে। আমার মনে হয় এটাই গানটার আবেগের চূড়ান্ত মুহূর্ত। এখানে কথক তার কষ্টের সবচেয়ে অকাট্য প্রমাণের দিকে ইশারা করছেন, আর সেটা হলো চোখের জল। এমন একটা প্রমাণ যা অস্বীকার করার কোনো উপায়ই নেই। কথক কিন্তু একটা প্রতিশ্রুতি ভাঙার কথাও স্বীকার করেন, যেটা হয়তো এই দ্বন্দ্বের একটা কারণ হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই কারণটাও যেন কোনো গুরুত্ব পাচ্ছে না, কারণ অপরজন সেটা বুঝতেই চাইছে না। গানটা কিন্তু আমাদের কোনো পরিষ্কার সমাধান বা হ্যাপি এন্ডিং দেয় না, বরং আমাদের সবাইকে সেই দ্বন্দ্বের একটা দীর্ঘস্থায়ী আর অমীমাংসিত অনুভূতির মধ্যে রেখে যায়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো, এই গানটা শুধু কয়েকটা লাইন বা কথার সমষ্টি নয়। এটা আসলে একটা জার্নি, একটা স্বতন্ত্র এবং খুব পরিচিত এক আবেগময় সফর, যার সাথে আমরা সবাই কোথাও না কোথাও নিজেদের মেলাতে পারি। ভাবুন একবার, গানটা কোনো শব্দ দিয়ে শেষ হয় না, বরং এক ধ্যানমগ্ন অনুরণিত ওম ধ্বনি দিয়ে শেষ হয়। এটা যেন সেই ভুল বোঝাবুঝি আর যন্ত্রণাটাকে অনন্তকালের জন্য শূন্যে ঝুলিয়ে রেখে গেল। শেষ পর্যন্ত এই গানটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে। আমাদের প্রিয় গানগুলো আসলে কোন গল্প শোনায়? সুর আর কথার আড়ালে লুকিয়ে থাকা সেই সব জটিল অনুভূতিগুলোকেই কি আমরা খুঁজে বেড়াই, যা হয়তো সবসময় ভাষায় প্রকাশ করা যায় না?